উত্তর সংবাদের ফেসবুক লাইভে সকলকে স্বাগত। গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও কিন্তু রাত দখলে নেমেছে মেয়েরা এবং এই মুহূর্তে এই রাত দখলের কর্মসূচি শুরু হচ্ছে। আপনারা প্রত্যেকে জানেন গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে কিন্তু উত্তাল আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের কাণ্ডকে ঘিরে, এবং যেটাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই তোলপাড় কাণ্ড। দোষীর শাস্তির দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছে বহু মানুষ এবং আগামীকাল অর্থাৎ আজ রাত পেরোলেই যখন স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের আগের রাতে রাত দখলের দাবি জানিয়েছে মেয়েরা। কলকাতা থেকে কাকদ্বীপ, কোচবিহার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দিনহাটা সমস্ত জায়গাতেই কিন্তু এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কি এই কর্মসূচি সেটা কিন্তু আমরা একটু পরেই বুঝতে পারবো। এক এক জায়গায় এক এক রকমভাবে পালিত হবে। বিভিন্ন জায়গায় মহিলা থেকে নারী, বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু এই কর্মসূচিতে সামিল হবে। আমরা এই মুহূর্তে দিনহাটার ছবিটা দেখাচ্ছি। দিনহাটা হেমন্ত বসু কর্নার, দিনহাটা সংহতি ময়দানের ঠিক বিপরীতে হেমন্ত বসু কর্নারে এই মুহূর্তে কিন্তু জমায়েত শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি কিন্তু প্ল্যাকার্ড হাতে রয়েছে এবং তাদের দাবি প্রত্যেকের একটাই, যে দোষীর শাস্তি দিতে হবে। এবং এটাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি করে রাজ্য জুড়ে। এবং দিনহাটার ছবিটা আমরা দেখাচ্ছি, প্রচুর মানুষ আমাদের সঙ্গে লাইভে জুড়ছেন। এবং আমরা কিন্তু শুধুমাত্র দিনহাটা নয়, দিনহাটা থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি সমস্ত জায়গার ছবি আমরা তুলে ধরবো। আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন। আমি দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের যে দাবিটা আপনারা এনেছেন, কি বলবেন? হ্যাঁ, বলছি যে এই যে তীব্র ধিক্কার জানাই, আর এমন শাস্তি চাই যাতে আর পুনরায় কেউ এটা করতে না পারে। তীব্র ধিক্কার জানাচ্ছি আমি, সুস্মিতা পালচন্দ্র। দিদি, এই ঘটনা নিয়ে কি বলবেন? আমাদের একটাই দাবি যে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক এবং এই ঘটনার জন্য পুনরাবৃত্তি আর না হয়। আমরা যেন সমাজে মানে সবসময় যে একটা ভয়ের সঙ্গে আমাদের চলাফেরা সেটার জন্য না হয়, আমরা যেন স্বাভাবিক একটা জীবনে ফিরতে পারি, সেটাই সব মানে এটাই আমার একটাই চাওয়া, যে সব কিছু দোষী শাস্তি পাক এবং সব কিছু স্বাভাবিক হয়ে যায়। গার্গী মহন্ত। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম। যারা আমাদের সঙ্গে লাইভে দেখছেন, আপনাদের মতামত অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমি আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে প্ল্যাকার্ড হাতে অনেকেই রয়েছেন একসাথে। তোমাদের এই যে দাবি, কি বলবে এই যে একটা নির্মম ঘটনা নিয়ে? এটা নিয়ে আর কি বলার আছে, এরকম ঘটনা আগেও অনেক হয়েছে। মানে এই ঘটনাটা এতটা নির্মম, এতটা নির্দয়, মানে এরপরে আর চুপ করে থাকা যায় না। এটার একটা বিচার চাই, দোষীদের যেন এরকম শাস্তি হয়। খালি মানে তাদের ফাঁসি তো দূরের কথা, কিন্তু আরও যেন চরমতম শাস্তিটা দিয়ে তাদের মৃত্যুদণ্ডটা হয়। আমাদের এটাই দাবি থাকলো, যেরকম করে মেয়েটিকে অত্যাচার করা হয়েছে সেরকম শাস্তি আমরা দাবি করছি, যাতে করে ভবিষ্যতে কেউ এরকমটা করার আগে একবার ভাবে, অন্তত একবার ভাবে যে তাদের সাথে কি করতে পারে। এরকম হ্যাঁ হয়েছে তো, এর আগেও তো অনেকবার হয়েছে, সেটা নিয়ে আন্দোলনও হয়েছে, সেটা কিছুদিন পরে চুপচাপও হয়ে গেছে। কিন্তু এইবারটা যেন আর সেটা না হয়, এটাই দাবি। যেন একটা যেন মানে এখন জিনিসটা একটা চরম সীমায় পৌঁছে গেছে, এইবার একটা কিছু একটা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তিটা দরকার, এটাই আমার দাবি। আজকে আমরা একটা প্রতিবাদী মিছিল হয়তো করব এখানে, আর এটাই আমরা সবাই মিলে প্রতিবাদ জানাবো নিজেদের মতো করে। অনুস্মিতা নাগ। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছি, আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। যদি বললাম এই যে একই ধরনের প্রতিবাদ, এই যে মোমবাতি মিছিল, সব কিছু একই। মোমবাতি দিয়ে কিছু হবে না, মশাল চাই, মশাল। মোমবাতি দিয়ে কি হবে? মোমবাতিতে একটা ফু দিলেই নিভে যায়। মশাল চাই, মশালের মতন তেজ চাই। আর বিচার এত দেরি কেন? বিচার হতে হতে 10 বছর 12 বছর চলে যাচ্ছে, কোথার কারকে ভুলে যাচ্ছে সব কিছু। বিচারটা খুব দ্রুত চাই। ঘটনাগুলো বারংবার সর্বত্র ঘটছে, এটা কেন হবে? আর মানে শুধু নারী পুরুষ, নারী বলে কেন এইভাবে দেখা হবে? মানুষ, নারীও না পুরুষও না, মানুষ। নারীকে তো একটা মানুষ ভাবতে হবে। নারীকে শুধু তার দেহ দিয়েই তাকে কেন চিন্তা করা হবে? এই চেতনাটা আসা উচিত মানুষের, যারা করছে। আর এত 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 বেড়ে গেছে। আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সাথে সাথে এরকম শাস্তি না হলে হবে না। যাতে মানুষের, যাদের চেতনা নাই, বিবেক নাই, তাদেরকে ভয় থাকতে হবে তাদের, কিন্তু ভয়ের মতন তো কোনো শাস্তি হচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা, তার কাছে কি দাবি জানাবেন? দাবি একটাই, খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এরকম ঘটনা আমাদের সমাজ থেকে উঠে যাক। মেয়েরা যাতে নির্ভয়ে তারা হাঁটতে পারে। নারী স্বাধীনতা বলতে কি বোঝায়? নারীরা স্বাধীনতা করবে, পড়াশোনা করবে, এ করবে, সে করবে, আর এদিকে ভয়ে ভয়ে থাকবে কখন সে ধর্ষিত হবে। এটা তো নারী স্বাধীনতা নয়। তাকে তো সেই সামাজিক সুরক্ষা তো দিতে হবে। হাত তুলে দেখান। এটাই আমাদের চাহিদা। আপনার কি নাম? গোপা পাল। আমরা কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। তার আগে আমরা যারা এখানে পোস্টার হাতে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। এখানে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই রয়েছেন। দিদি, এই ঘটনাগুলো একের পর এক ঘটছে, শুধু বাংলা বলবো না, গোটা ভারতবর্ষেই হচ্ছে। এই ঘটনার নিষ্পত্তি কিভাবে হতে পারে, কি মনে হয় আপনার? যেহেতু আমি মেডিকেল লাইনে আছি 2005-3 থেকে, তো তখন থেকেই দেখে আসছি। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমার ট্রেনিং ছিল, তো ওখান থেকে দেখে আসছি যে 2 বছরের বাচ্চা, 60 বছরের বৃদ্ধ, এমনকি মানসিকভাবে যারা মানসিকভাবে বিকলাঙ্গ বা শারীরিকভাবে বিকলাঙ্গ, এভরি চাইল্ড, প্রতিটা মেয়ে কেউ বেঁচে থাকছে না। সবাইকেই এরকম নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে। তো যারা করছে তারা মেবি অবশ্যই বিকৃত মস্তিষ্কের। তো আমি চাই তাদেরকে সব অ্যাকচুয়াল ট্রিট দেওয়া হোক, এবং আমরা মেয়েরা, যেহেতু আমি মেয়ে, আমার নিজেরও মেয়ে আছে এবং অনেক মেয়ে, সবাই যেন সুরক্ষা এবং নির্ভয়ে পথে হাঁটতে পারি। এটাই আজকের আমার দাবি। লিপিকা রহমান। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে লাইভে তুলেছি এবং প্রচুর মানুষ, এই মুহূর্তে কিন্তু প্রচুর 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 মানুষ রয়েছে। আমরা সবার সঙ্গে কথা বলবো। আপনাদেরকে মতামত এই ঘটনা নিয়ে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। যারা দেখছেন, আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে কিন্তু প্রচুর প্রচুর মহিলা রয়েছেন, বিভিন্ন বয়সের রয়েছেন। তারা কিন্তু প্রত্যেকের একটাই দাবি, দোষীর শাস্তি চাই। যারা আমাদের সঙ্গে লাইভটি দেখছিলেন, আপনাদের কি মতামত এই ঘটনা, এই নির্মম ঘটনা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। এই মুহূর্তে প্রচুর দর্শক যারা লাইভে দেখছেন, তাদেরকে সকলকেই আমরা বলবো আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। যারা দেখছেন এই ঘটনা নিয়ে কি আরজি করের যে নোংরা একটা ঘটনা ঘটলো, তার জন্য আমরা সবাই বিচার চাই। তার জন্য এখানে আজকে জমায়েত আমাদের। আমরা চাই দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পাক। সরকারি মেডিকেল কলেজে এই নিরাপত্তা নেই? না, কোথাও নিরাপত্তা নেই। শুধু ডাক্তার না, সব নার্সদেরও তাই। আমি একজন নার্স, তো আমরা যখন একা একা রাত্রেবেলা ডিউটি করি, তখনও বিভিন্ন শুধু যে এমনি রাজনৈতিক দলের বিভিন্ন নেতারাও এসে আমাদেরকে ছেড় দিয়ে যায় রীতিমতো। আমি নিজেও সেটা শিকার। তো আমরা চাই যে একটা নিরাপত্তা হোক সব জায়গাতে। হ্যাঁ, অবশ্যই। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন চেয়ার তুলে মারতে এসেছিল। তো এরকম শুধু আমার না, সবার সাথে এরকম হয়েই চলেছে রীতিমতো। তো আমরা চাই পুলিশ প্রশাসন সেটা ভালো করে খুব তাড়াতাড়ি ব্যবস্থাটা নিয়ে আর কি। দিদি, আজ কন্যাশ্রী দিবস, সেই দিবসে আজকে আপনারা পথে নামলেন, এটা নিয়ে কীভাবে দেখছেন? এটা নিয়ে আর কি মেয়েদেরকে এমনিতে অনেক কন্যাশ্রী, আরও মেয়েদেরকে আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের সরকার, কিন্তু মেয়েদের সেফটিটা কিন্তু দিচ্ছে না। মেয়েদের সেফটিটা আগে দেখ, তারপর কন্যাশ্রী আরও যা যা আছে শ্রী সব দেখ, কিন্তু আগে মেয়েদের সেফটি, যাতে মেয়েরা স্বাধীনভাবে যখন তখন বেরোতে পারে রাস্তায়। আমরা একটা কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে ভাবি যে মেয়েকে আমরা বড় করছি, কিন্তু বাইরে বের করতে আমাদের কতটা আর কি ভয় যে মেয়েকে কেউ কিছু করবে কি না, সেটা যেন আর কি না হয়। মেয়েরা যাতে স্বাধীনভাবে ঘুরতে পারে। কালকে স্বাধীনতা দিবস, কিন্তু মেয়েরা কিন্তু এখনো স্বাধীন নয়, সেটা যেন হয়, সেটাই আমার কাম্য সবারই। তাহলে এই স্বাধীনতা দিবসের আগে কি আপনারা স্বাধীনতা খুঁজতে চাইছেন? অবশ্যই, তার জন্যই তো আজকে এই আন্দোলন। আজকে তার জন্য আজকে এত মেয়েরা আমরা জড়ো হয়েছি, আশা করি আরও অনেক জড়ো হবে। সারা রাজ্য জুড়ে এরকম পথে নামছে মহিলারা। দিনহাটায় কিন্তু সবার প্রথমে নামছে, অন্যান্য জায়গায় রাত্রি 11টার পরে নামছে, দিনহাটা সেখানে অনেকটাই আগে। সেইটাকে কীভাবে দেখছেন? এখন রাত্রেবেলা নামাটা আসলে ওরকম ব্যাপার নেই। রাত্রেবেলা অনেক দূর দূর থেকে আসতে অনেকের অসুবিধা। আসলে চাই না আমরা যে এই অসুবিধাটাই হোক সবার। রাত্রি 1টা 2টো যখনই আমাদের ডাক দেখ, তখনই যাতে আমরা আসতে পারি। দিনহাটা সেটার পথপ্রদর্শক হবে আর কি, যে মেয়েরা আগে হ্যাঁ দিনহাটা আগে পথ দেখাচ্ছে। আমার নাম শ্রাবণী। আমরা প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই ছবিটা তুলে ধরছি এবং যেটা আমরা দেখাতে চাইছি যে এই মুহূর্তে রাজ্যে প্রত্যেকটি জায়গায়, কলকাতা থেকে শুরু করে কোচবিহার, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই রাত দখলের লড়াই
তারাই কিন্তু এই মহিলাদের রাত দখল স্বাধীনতার জন্য তারা কিন্তু পথে নেমেছে। এবং আমরা অনেকের সঙ্গে কথা বললাম, এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে উঠছে গোটা রাজ্য। শুধু রাজ্য বলবো না, রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যেও কিন্তু, পাশাপাশি দিল্লিতেও কিন্তু এই আন্দোলন কম বেশি চলছে। আমরা বিভিন্ন জায়গাতে এই আন্দোলনের ছবি তুলে ধরবো। এই মুহূর্তে দিনহাটার ছবিটা আমরা দেখাচ্ছি। যারা আমাদের সঙ্গে লাইভে দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট লিখবেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনার কি মতামত অবশ্যই লিখতে ভুলবেন না। দিনহাটায় কিন্তু শুরু হলো মহিলাদের রাত দখল। আমরা একই সঙ্গে কিন্তু কোচবিহার থেকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গার কিন্তু ছবিটা আমরা তুলে ধরবো। আপনার সঙ্গে থাকবেন। জায়গায় কিন্তু এই প্রতিবাদ হচ্ছে, মেয়েরা রাত দখল করে এমনটা কিন্তু তারা জায়গায় নিয়েছে, স্বাধীনতা চাইছে, সারা রাত ইতিমধ্যেই প্রচুর মানুষ কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আমরাও চাই যাতে দোষীর চরম শাস্তি হয়, এবং এই ধরনের ঘটনা যেন আগামীতে কেউ করার আগেও একবার ভাবে এবং কেউ যেন করতে না পারে। এবং আমরা এই মুহূর্তে ছবি তুলে ধরছি দিনহাটা থেকে। স্বাধীনতা চাইছে সারা রাজ্য জুড়ে, পথ দেখাচ্ছে এমনটাই তারা কিন্তু মনে করছে। সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হচ্ছে, সেই জায়গায় 3টা এবার রাত 8টাতেই তারা কিন্তু পথ দখল করে নিয়েছে। আজ গোটা রাজ্যে কিন্তু মহিলাদের এই রাত দখল এই কর্মসূচি, এবং দিনহাটাতে কিন্তু সবার আগেই শুরু হলো সেই কর্মসূচি। আমরা দেখতে পাচ্ছি দিনহাটার হেমন্ত বসু কর্নারের ঠিক সামনেই কিন্তু প্রচুর মহিলা জমায়েত হয়েছে। কম বয়সী থেকে মধ্যবয়সী এবং বয়স্ক মহিলারাও কিন্তু রয়েছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে একটা নির্মম ঘটনা, কীভাবে দেখেন এটাকে? কিভাবে দেখি আজকের জমায়েত, রাজ্য জুড়ে যে জমায়েত, যে প্রতিবাদ আন্দোলন, সেটাই বুঝিয়ে দিচ্ছে আমরা কিভাবে দেখছি। কবি বলেছেন, অর্ধেক আকাশ নারীর, অর্ধেক নরের। আমরা আজকের দাবি পুরো আকাশটা আমাদের, সম্পূর্ণ আকাশটা আমাদের। আমরা যদি চাই তাহলে কিছুটা জায়গা ওদের ছেড়ে দেব, সময় হলে, তার আগে নয়। আমরা প্রতিবাদ করছি, আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা ঘৃণা ছড়াতে এসছি। সেই মানে কি, আমি একজন শিক্ষিকা, আমার ভাষায় আসছে না, মনে আসছে আমি এই শব্দবন্ধগুলো ব্যবহার করি, কিন্তু পারছি না। এখানে আমার সন্তান সম সব ছেলেমেয়েরা রয়েছে, আমার ছাত্রছাত্রীরা রয়েছে। কাজেই আমার মনে যে ভাষাটা এসছে সমাজের কাছ থেকে, যেটা আমি শিখেছি, সেটা শিখিনি, শুনেছি, সেটা বলতে চাই, বলতে পারছি না। এতটা ঘৃণা করছি ওদের। আমরা আজকে ওদের জন্য ঘৃণা ছড়াতে এসেছি। আমরা চাই এটার একটা ধ্বংসাত্মক শেষ হোক, অবসান হোক। ধ্বংস চাইছি আমরা সৃষ্টির প্রতীক, আমরা সৃষ্টি করি, আমরা সুন্দর করে গড়ে তুলি, সেই আমরা আজকে চাইছি সব ধ্বংস হোক, অশুভ শক্তির ধ্বংস হোক, তাদের যারা মদত দিচ্ছে তারা ধ্বংস হোক, সবটা ধ্বংস হয়ে একটা সুন্দর পৃথিবী সৃষ্টি হোক। সেই জন্যেই আমরা এখানে সমবেত। আমার নাম কৃষ্ণা ব্রজবাসী। আমরা কথা বললাম এক শিক্ষিকার সঙ্গে। এই মুহূর্তে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, দিনহাটা হেমন্ত বসু কর্নারে কিন্তু মহিলাদের জমায়েত শুরু হয়েছে। আজকের সমবেত মায়েরা, বোনেরা, দিদিরা, আজ যারা এসেছো দূর দূরান্ত থেকে, প্রত্যেককে অভিনন্দন জানাই। আজকে আমরা একটা অভূতপূর্ব পরিস্থিতির মাঝখানে এসে জমায়েত হয়েছি। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের এই জমায়েতের কারণ আমরা প্রত্যেকেই জানি। ওটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। আমরা চাই আজকে এই জমায়েত সুশৃঙ্খলভাবে, আমরা স্লোগানের কোনো ভাষা নেই আমার। আমরা একটু পদযাত্রা করব। প্রতিবাদ মিছিলে আমি যে আসতে পেরেছি, এবং আমার এই পরিস্থিতিতে, কারণ আমার ঘরেও একটা মেয়ে আছে, আজকে আমার ঘরেও কিন্তু এরকম একটা পরিস্থিতি হতে পারে। কাজে এই প্রতিবাদ মিছিলে যদি আমি আজকে জয়েন না করতাম, তাহলে কিন্তু আমাকে নিজেকেই আমাকে অপরাধী বলে মনে হতো আর কি। এটাতে আমি
আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আজ শুরু আমরা স্লোগানের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা যদি একটু হাসপাতাল মোড় থেকে হেঁটে আসি অবশ্যই কারণ এটা করা উচিত, কারণ রাত বিরেতে আমরা কেউ মানে সঠিকভাবে বাড়িতে ফিরতে পারবো না, এটা কখনো হতে পারে না। কেউ বলতে চাইলে একটু আগ্রহ নিয়ে এখানে যে কোনো কারণে আমাকে যে কোনো সময় আমাকে যেতে লাগে, সেই সময় যদি আমাকে আমার বাড়ির লোক সবসময় যদি চিন্তা করে, এটা তো ঠিক নয় না। একটু ফ্ল্যাশ জ্বালিয়ে মোবাইলে আমার নাম বন্দনা ধর। করো তোমরা বন্দনা দেবী সবাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ছবিটা, প্রচুর মহিলা কিন্তু এই মুহূর্তে জমায়েত হয়েছে গোটা রাজ্য জুড়ে, যেখানে রাত দখলের ডাক দিয়েছে মহিলারা। সবার আগে কিন্তু পথ দেখাচ্ছে দিনহাটা, এটা বলতে পারি, কারণ সব জায়গাতে যখন রাত বিভিন্ন সময়ে তারা রাত দখলের ডাক দিয়েছে, সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত দখলের ডাকে সবার আগে কিন্তু দিনহাটা থেকে কিন্তু এই রাত দখলের রাত শুরু হলো মহিলাদের। আমরা সেই ছবিটা দেখাচ্ছি, প্রত্যেকে তাদের ফ্ল্যাশ লাইট অন করেছে এবং দু একজনের হাতে কিন্তু জাতীয় পতাকাও দেখতে পেয়েছি। তাদের স্বাধীনতার ঠিক আগের রাতে তাদের এই যে লড়াই, তাদের এই যে দাবি, সেটা কিন্তু অবশ্যই যুক্তিযুক্ত এবং অবশ্যই আমরাও চাই যাতে প্রকৃতদোষী শাস্তি পাক। এবং আরজি করের এই ঘটনা কিন্তু এই মুহূর্তে উত্তাল করে দিয়েছে গোটা রাজ্যকে। জেলা থেকে জেলা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কিন্তু আজকের রাতে মহিলাদের এই রাত দখলের সাক্ষী থাকবে। আমরা এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি দিনহাটা থেকে। যারা দেখছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রচুর জায়গা থেকে দেখছেন, কলকাতা থেকে, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বহু জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ দেখছেন। এবং আমরা শুধু দিনহাটা নয়, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মাথাভাঙা এবং কলকাতার বিভিন্ন জায়গার ছবি আমরা কিন্তু একই রাতে সকলের সামনে তুলে ধরবো। প্রত্যেকের সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে দিনহাটার ছবিটা দেখাচ্ছি। প্রত্যেকেই চাইছি যে অল্প হাঁটা নয়, আমরা অনেক দূর হাঁটতে চাই যতক্ষণ না ক্লান্ত না হই। তবে আমাদের মাঝখানে আরেকজন এসেছেন, আমাদের মেয়ে, তো তিনি কিছু বলবেন। নমস্কার, এখানে উপস্থিত সকলকে আমার অভিনন্দন। আজকের রাতটা শুধু না, আজকে রাতের জন্যই থেমে থাকে না। আমি যেটা বলতে চাইছি, আজকে এখানে ডক্টর নবমিত হয়েছে লোকজন, আরো বেশি হলে ভালো হতো। যাই হোক, তো যারা এখানে শুধু মেয়েরা নেই, অনেক ছেলেরাও আছে, তাদেরকে অভিনন্দন। যেটা বলতে চাচ্ছি যে আমি যেহেতু মেডিকেল লাইনে আছি, তো আমি 2005 থেকে দেখে আসছি যে 2 বছরের বাচ্চা, 7 বছরের বৃদ্ধা, মানসিকভাবে অসুস্থ, বিকলাঙ্গকে বাদ যায়নি এইসব নৃশংস অত্যাচারের হাত থেকে। তো দেখে দেখে মানে আর নেওয়া যাচ্ছে না। তো এখন আমরা এমন একটা সমাজ চাই যেখানে মেয়েরা নির্ভয়ে থাকতে পারে, যাতে আমরা নির্ভয়ে এটা রাস্তায় চলতে পারি যে না, আমাদের কোনো কারো দ্বারা অত্যাচারিত হবে না। এবং এটা শুধু মেয়েদের জন্য না, যখন আমরা মেয়েদেরকে বলি, আজকে প্রমিতে অনেক জায়গায় দেখছি যে মেয়েদেরকে ক্যারাটে শেখান, ক্যারাটে কি করে মেয়ে প্রোটেক্ট করতে হয় এগুলো দেখাচ্ছে। কিন্তু যখনই একটা মেয়ে নিজেকে আত্মরক্ষা করছে, তখন নেপথ্যে এটাই দেখানো হচ্ছে যে ছেলেরা এরকম করতে পারে, মানে এরকম করাটা স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক নয়। যখন আমরা রাত্রিবেলা ডিউটিতে থেকে বাড়িতে যাই, কখনো কোনো পুরুষকেই বলি বা ছেলেকেই বলি যে আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন, কেন কি সে বিশ্বাসের ব্যাপারটা আরজি করের ঘটনা কিন্তু গোটা রাজ্যকে তোলপাড় করে দিয়েছে। এক মহিলা ডাক্তারের, যিনি ডাক্তারের এই যে মর্মান্তিক মৃত্যু, সেটাকে কেন্দ্র করে গোটা রাজ্যে উত্তাল পরিস্থিতি। ইতিমধ্যেই যদিও একজনকে এই ঘটনায় অ্যারেস্ট করা হয়েছে, তবে প্রকৃত এই ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত থাকতে পারে তা নিয়ে কিন্তু দাবি উঠছে। ইতিমধ্যেই শুধুমাত্র অরাজনৈতিক বলবো না, রাজনৈতিক বিভিন্ন দলের পক্ষ থেকেও কিন্তু সঠিক দাবি তোলা হচ্ছে। আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে দিনহাটা থেকে। এ কোন স্বাধীনতা, রাতের চেয়ে অন্ধকার। প্রাক স্বাধীনতার রাতে নারী স্বাধীনতার জন্য মেয়েরা রাত দখল করলো দিনহাটায়। আমরা এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি দিনহাটা থেকে। উত্তরের সংবাদের পর্দায় এই মুহূর্তে দেখছেন ছবি দিনহাটা থেকে। উত্তরের সংবাদের পর্দায় এই মুহূর্তে কিন্তু দিনহাটায় রাত দখল শুরু হলো। গোটা রাজ্যে আজ মহিলাদের রাত দখলের এই রাত, এবং সেটা শুরু হলো কিন্তু দিনহাটা থেকে। সবার আগে কিন্তু দিনহাটায় এই রাত দখলের এই ছবি আমরা দেখাচ্ছি। শুরু হলো দিনহাটায় রাত দখলের, মহিলাদের রাত দখলের এই রাত। আমরা আর একটু স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার রাত, মেয়েদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য ডাক দিয়েছো তোমরা। নিজেকে কতটা পরাধীন মনে করো? অ্যাকচুয়ালি স্বাধীনতা তো আমাদের দেশ স্বাধীন হয়েছে অনেকদিন আগে, কিন্তু মেয়েরা যে স্বাধীন হয়েছে সেটা আমি বলবো না। মেয়েরা এখনো মানে ঠিকভাবে মানে তারা
নিরাপদ নয়, তারা নিজ মন শান্তি করে তারা ঘোরাফেরা করতে পারে না। সব সময় মনের মধ্যে একটা ভয় থাকে, রাত 9টার পরে বাড়ির বাইরে বের হবে না, তাদেরকে এটাই শেখানো হয়। ছেলেদেরকে একটু শেখানো হোক যাদের মেয়েরা রাত্রি 9টার পরেও বাড়ির বাইরে একদম নিরাপদে ঘুরতে পারে, সেরকমভাবে ছেলেদেরকে শিক্ষা দেওয়া হোক, আমার এটা দাবি। আর যে ঘটনাটা হয়েছে সেটা তো মানে আমি যখনই চোখ বন্ধ করছি ওটা আমার মনে পড়ে, আমার মানে হাড় হিম হয়ে যাচ্ছে। তো সে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিটা চাই, যেন তাদেরকেও একইভাবে যন্ত্রণা দেওয়া হয় যেভাবে মেয়েটিকে যন্ত্রণা দেওয়া হয়েছে, তাদেরকে সেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং যাদের মনে এরকম পৈশাচিক চিন্তা ভাবনাও আছে তাদেরও যাতে মানে হাড় হিম হয়ে যায় সেরকম শাস্তিতে, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হয়। সেই জন্যই আমাদের আজকের এই প্রতিবাদ, আমরা সেটাই চাইছি, সেই জন্যই আমরা এখানে জমায়েত হয়েছি। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যে হাইকোর্ট সিবিআই হাতে দিয়েছে, সিবিআই হাতে দেওয়াতে কতটা আশ্বস্ত বোধ করছো? একটু তো আশ্বস্ত বোধ করছি যে সিবিআই এর হাতে যখন ঘটনাটা পড়েছে, আশা করছি এটার একটা ভালোভাবে তদন্ত হবে, এটাই আশা রাখছি। ঘটনার দিন থেকে আজকের পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সিআইডি এবং কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল, সেই সময় তদন্ত নিয়ে কি বলবো, কি আশানুরূপ তদন্ত? সেই সময়ের থেকে মনে হয় আমার সিবিআই এর হাতে পড়ার পর থেকে একটু বেশি প্রোগ্রেস হয়েছে ইনভেস্টিগেশনের, আমার সেটাই মনে হয়। মেয়েরা তোমরা সিআইডির হাতে তদন্তভারে সন্তুষ্ট নও, সিবিআইতেই সন্তুষ্ট? আমার ক্ষেত্রে তাই, আমি সবারতে বলতে পারবো না, আমার ক্ষেত্রে তাই। নাম অনুস্মিতা না। কথা বললাম, আরো অনেকের সঙ্গে কথা বলছি। উত্তরের সংবাদের পর্দায় এই মুহূর্তে আপনারা দিনাটার ছবিটি দেখছেন। উত্তরের সংবাদের পর্দায় প্রচুর মানুষ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দেখছেন ছবিটা, দিনাটার ছবি। আমি দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি মনে হচ্ছে এই ঘটনা নিয়ে? মনে হওয়াটা থেকে সব থেকে বড় দরকার এখন যারা এই কাজ করেছে তাদের শাস্তিটা, কারণ স্বাধীনতার এত বছর পরেও আমাদের যখন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই আন্দোলনে সামিল হতে হচ্ছে, এটা কতটা প্যাথেটিক হয়তো আমার মুখের ভাষা দিয়ে বলা সম্ভব নয়, সেটা এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের মুখটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখন সব থেকে যেটা জরুরি সেটা হলো দোষীদেরকে ধরে এখন শাস্তিটা দেওয়া, যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধানটা হয়। সেই জন্যই আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছি। এর থেকে বেশি মনে হয় কিছু বলার আজকে দরকার পড়বে না। আমার নাম সৃষ্টি ভট্টাচার্য। সরকারি মেডিকেল কলেজে এই ধরনের এখানে আমার কাকে দায়ী করব, সেই সোসাইটিকে কিভাবে দায়ী করব যেই সোসাইটির পার্ট হচ্ছে আমরা, তাই না? যেখানে আমাকে এখনো পর্যন্ত রাতের বেলা বেরোতে হলে শুনতে হয় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। কেন আমি শুনবো এই ঘটনা? কই আমারই যে বন্ধুরা আছেন, যে ছেলে বন্ধুরা রয়েছে, কই তাদেরকে তো সেই কথাটা শুনতে হয় না? তারা তো রাত 12টা, 1টা, 1:30, 2টো অবধি নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। এই যে কিছু বলার নেই। আমি নিজে একজন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী, সেক্ষেত্রে একজন সেই রকম একটা সরকারি কলেজের মেডিকেল কলেজে সে কাজ থেকে ফেরার জন্য ভয় না পেতে হয়, একজন মেয়ে যেন আর একজন মেয়ের পাশে দাঁড়ায়, খালি সেটুকুই চাই। আর এই আন্দোলন আরো জোরদার হোক, আরো চলুক, এবং যারা এই কাজ করেছে তাদের যেন সর্বসমক্ষে শাস্তি হয়, সেটাই দাবি করছি। অধিশা দেব শর্মা। আমরা কিন্তু এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি দিনাটার। প্রচুর মানুষ এই মুহূর্তে, প্রচুর মহিলা জমায়েত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। আমরা আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি আরো অনেকেই রয়েছেন। দোষীর শাস্তির দাবিতে কিন্তু পথে নেমেছে মেয়েদের রাত দখলের এই ছবিটা কিন্তু আমরা দেখাচ্ছি দিনহাটা থেকে। আপনারা আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝতে পারছি, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা বুকে রক্ত ঢেলে দিয়ে তদন্ত করার কথা বলবো, এবং যতদিন বিচার এবং যতদিন এর আসল খুনি ধরা না পড়ে আমরা রাস্তায় আন্দোলন করবো। এবং সমস্ত মা বোনদের কাছে আমি আবেদন রাখছি, যতদিন এর বিচারের কোনো সুরাহা না হয় আমরা পশ্চিম বাংলার সঙ্গে আরো জোরদারভাবে আন্দোলন করবো। এটুকু বলেই আমি শেষ করলাম। আমার বোন বললো কেন? এই যে একটা ঘটনা আরজিকর মেডিকেল কলেজ, সরকারি কলেজে এই ধরনের একটা ঘটনা কিভাবে দেখেন?
যেই ঘটনাটা হয়েছে মানে এত মানে একটা অস্বাভাবিক মানে কি বলবো এই ঘটনার জাস্ট ভাবা যায় না, এত বাজে একটা ঘটনা হয়েছে। আমরা মেয়েরা যে এখনো এই যে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কি আদৌ সেফ? আমরা কিন্তু সেফ নই। আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে ভয়ে ভয়ে চলতে হয়, আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত ভয়ে ভয়ে চলতে হয়, এক একটা সেকেন্ড ভয়ে ভয়ে চলতে হয় রাস্তায় বেরোলে। কেন? সেজন্যই আজকে এটা। আর যে চলে গেছে তার বাবা মার আজকে কি অবস্থা সেটা হয়তো আমরা ফিল করতে পারছি না। একটা বাবা মার মানে সন্তান হারা হয়েছে সেটা হয়তো আমরা ফিল করতে পারছি না, বাট আমরা অ্যাটলিস্ট তার জন্য কিন্তু লড়াই করতে পারি যাতে দোষীরা সামনে আসে। তার জন্য এই জমায়েতটা যেটা হয়েছে, যে মিছিলটা হচ্ছে, সেটা যেন কন্টিনিউ হয় যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে। দোষীদের আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য দোষীদের শুধু মিছিল নয়, দোষীদেরকে বের করতে হবে আর কঠোর শাস্তি দিতে হবে। আমার নাম মেঘা সরকার। যদি সুশৃঙ্খল ভাবে দাঁড়াও একটু। এই মুহূর্তে কিন্তু একটি র্যালি দিনহাটা শহর পরিক্রমা করবে, আমরা সেই ছবিটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে কিন্তু একটি র্যালি সামনে এগিয়ে চলবে, আমরা ছবিটা দেখাবো। এই মুহূর্তে র্যালিতে কিন্তু প্রচুর মহিলারা অংশগ্রহণ করবে। আমরা এই মুহূর্তে ছবিটা দেখাবো উত্তরের সংবাদের পর্দায়। উত্তরের সংবাদের পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর মহিলা জমায়েত হয়েছে দিনহাটায়। মহিলাদের রাত দখলের এই যে কর্মসূচি, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারের মৃত্যুকে কেন্দ্র করে, এটাকে মৃত্যু বলবো না, কারণ যেভাবে ঘটনা এটাকে এই মুহূর্তে সামনে এসছে তাতে কিন্তু অবশ্যই এটা কিন্তু বোঝা যাচ্ছে সেই মহিলাকে কিন্তু নির্মমভাবে কিন্তু মারা হয়েছে। ঘটনা ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তার কিন্তু জোরালো দাবি উঠছে। এবং বারংবার, শুধু বাংলা বলে নয়, গোটা ভারতবর্ষে এই ঘটনা কিন্তু বারংবার হচ্ছে। কেন হচ্ছে তা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। চলছে প্রতিবাদ, চলছে মিছিল, চলছে মোমবাতি মিছিল, কিন্তু এই ঘটনা কেন বন্ধ হচ্ছে না সেটা নিয়ে কিন্তু আওয়াজ তুলছেন সকলেই। গোটা রাজ্য জুড়েই কিন্তু আজকে মহিলাদের এই রাত দখলের কর্মসূচি শুরু হয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি দিনহাটা থেকে সেই কর্মসূচির ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে কিন্তু দিনহাটা হেমন্ত বসু কর্নার থেকে শুরু হলো সেই র্যালি। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে দিনহাটার রাজপথে চলছে র্যালি। নারী এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে লিখুন কমেন্টে উই ওয়ান্ট জাস্টিস। দোষীর আমরা কিন্তু কঠোর শাস্তির দাবি জানাই। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে কমেন্টে লিখবেন। যারা দিনহাটা থেকে দেখছেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন। যারা দেখছেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন। এই মুহূর্তের আপনারা ছবিটা দেখছেন দিনহাটা থেকে। দিনহাটা রাজপথে কিন্তু মহিলাদের রাত দখলের কর্মসূচি শুরু হয়েছে। এই মুহূর্তে দিনহাটা রাজপথে কিন্তু মহিলাদের র্যালি শুরু হলো। ছবিটা দেখাচ্ছি আমরা দিনহাটা। এই মুহূর্তে দিনহাটা হাসপাতাল পেরিয়ে চলছে সেই মিছিল। আপনারা ছবি দেখছেন উত্তরের সংবাদের পর্দায়। যে ভিডিওটি দেখছেন প্রত্যেকে প্রচুর শেয়ার করবেন, আপনাদের মতামত লিখবেন এবং অবশ্যই এই ন্যাক্কারজনক ঘটনার, এই নিন্দনীয় ঘটনার
এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ আমাদের সঙ্গে লাইভে দেখছেন এবং প্রত্যেকে কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। কোচবিহারের দিনহাটায় কিন্তু দেখতে পাচ্ছে এই মুহূর্তে মহিলাদের রাত দখলের কর্মসূচি শুরু হয়েছে। গোটা বাংলা জুড়ে কিন্তু আজকে এই কর্মসূচি, সেখানে কিন্তু রাজ্যকে পথ দেখাচ্ছে দিনহাটা। দিনহাটা থেকে কিন্তু এই প্রথম মিছিল শুরু হলো, দিনহাটা থেকে কিন্তু প্রথম মিছিল শুরু হলো। বিশাল লম্বা এই র্যালি কিন্তু এই মুহূর্তে দিনহাটা শহর পরিক্রমা করছে। ছবিটা আমরা দেখাচ্ছি, পেছনের ছবিটা দেখে বুঝতে পারছেন র্যালিটা কত বড় রয়েছে। রাত পেরোলেই স্বাধীনতা, তার আগের রাতেই কিন্তু মেয়েদের এই রাত দখলের লড়াই। কারণ একটাই, আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে কিন্তু উত্তাল গোটা বাংলা। যারা দেখছেন প্রত্যেকে কমেন্টে দেখুন উই ওয়ান্ট জাস্টিস। যারা ভিডিওটি দেখছেন, আমার আবার যাদের এখানে পৌঁছচ্ছে, প্রত্যেকে ভিডিওটি দেখবেন। রাজপথ দখল করে নিয়েছে দিনহাটার মহিলারা, দিনহাটার মেয়েরা। সারা রাজ্য জুড়ে যেখানে রাত দখল 11টা, 11:30, 12টায় দিনহাটা পথ দেখাচ্ছে। কোচবিহারের দিনহাটাই সবার প্রথম রাত 8টাতেই দখল করছে রাজপথ। আমরা সরাসরি রয়েছি কোচবিহারের দিনহাটার এই রাজপথ কি বলবে এই ঘটনা নিয়ে? সমস্ত মেয়েদের যারা ঘরে বসে আছে তারা আজকে আমাদের এখন মানে আমাদের সাথে আগামীতে আমাদের আন্দোলন চলবে। আগামী দিনে আমরা তাদের পাশে চাই, যাতে আমাদের এই রাজ্যের আর এরকম ঘটনা না দেখতে হয় ভবিষ্যতে। আন্দোলনেই থেমে থাকবে না, আমরা আন্দোলন করে যদি কোনো সুরাহা না পাই, এরপরে আমরা আরো বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করব। আমরা অবিলম্বে দোষীদের শাস্তি চাই, আমরা অবিলম্বে দোষীদের শাস্তি চাই এবং যত তাড়াতাড়ি তদন্ত শেষ করা দরকার সেটা চাই। আমরা 1 মিনিটও দেরি করতে চাই না। গতকালকের ঘটনা আমরা দেখেছি, আমরা আর 1 মিনিটও দেরি করতে চাই না। গতকালকে একজনের মেয়ে হয়েছে, কালকে আমাদের বাড়ির মেয়ে হবে, তার গ্যারান্টি কে দিবে? আমরা শাস্তি চাই, আমরা অতি দ্রুতই তদন্ত শেষ করতে চাই। আমাদের আর কিচ্ছু দাবি নেই। কি মনে হচ্ছে ঘটনার সঙ্গে আরো কি কারা থাকতে পারে? সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, আজকে সিবিআই হাতে গেছে, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমাদের দোষীদের শাস্তি দিতে হবে, আমাদের শাস্তি চাই। সিবিআই আগে যাওয়াতে কতটা সন্তুষ্ট এই মুহূর্তে? সেটা সময় সাপেক্ষ ব্যাপার, আমরা বারবার বলছি, কারণ এটা তদন্ত ভার আছে, এখনো সিএম এটা তদন্ত চালাচ্ছে। কিন্তু আমরা আর বেশি সময় দিতে রাজি নই। আজকে কর্মস্থলে মেয়েরা নির্যাতিত, মেয়েটা খুন হচ্ছে, তাহলে আমাদের বাড়ির মেয়েকে আমরা কি করে কাজে যেতে দিব? কি করে তারা উচ্চ শিক্ষার জন্য যাবে? এইভাবে যদি ডাক্তারদের মেরে ফেলা হয়, তাহলে আমাদের চিকিৎসা কে করবে? কে করবে বলুন? আমাদের কিছু চাই না, আমাদের জবাব চাই, জবাব দিতে হবে। মেয়েরা কর্মস্থলে নিরাপদ নয় কেন?
কি আবেদন রাখবেন? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, উনি নিজেও মেয়ে, উনি নিজেও নারী, উনি নিজেও কর্মস্থলে যান, তো আমারও যাতে আমাদের কর্মস্থলে ঘরে বাইরে আমরা নিরাপদ থাকি, সে আমাদের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে এটাই, যাতে উনি আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করেন সারা রাজ্য জুড়ে। এটা এমন নয় যে এই অঞ্চলের জন্য বলা হচ্ছে, এটা বলা হচ্ছে সারা রাজ্য, সারা দেশ, সারা বিশ্বের জন্য। এই মুহূর্তে আপনারা ছবিটা দেখছেন দিনহাটা থেকে। কোচবিহারের দিনহাটার এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আমরা। গোটা রাজ্য জুড়ে কিন্তু আজকে মহিলাদের এই রাত দখলের কর্মসূচি, এবং সবার প্রথমে শুরু হলো দিনহাটা থেকেই। বিভিন্ন জায়গায় যেখানে রাত 11টা, 11:30, ঠিক 11:15টার সময় স্বাধীনতার প্রাককালে এই কর্মসূচি শুরু হওয়ার কথা, সেখানে দিনহাটায় কিন্তু 8টা থেকেই শুরু হলো এই কর্মসূচি। শহর থেকে গ্রাম, মহিলা, নারীরা, কম বয়সী থেকে বেশি বয়স্ক, বৃদ্ধারাও কিন্তু এই মিছিলে হাঁটছেন। আমরা এমন ছবি দেখেছি। রাজ্যের মেয়েরা তারা কিন্তু অবশ্যই আপনারা যারা দেখছেন কেন স্লো কেন আরো বেশি ভিউ আসবে পাগল। আরোটা ভালো আছে, ছবিটা ভালো হবে। দিদি কি পিছাও, সবাই মিলে পিছায় একটা ছবি হবে। দিনহাটার রাজপথ দখল করে নিয়েছে দিনহাটার মেয়েরা। দিনহাটার রাজপথ দখল করে নিয়েছে দিনহাটার মেয়েরা। শুরু হয়েছে এই রাত দখলের কর্মসূচি। পথ দেখিয়েছে, দিনহাটায় একদম পথ দেখালো। সারা রাজ্য জুড়ে যেখানে পথ দখল, রাত দখলের চেষ্টা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে কোচবিহারের দিনহাটা, প্রান্তিক শহর দিনহাটা, তারাই পথ দেখালো দিনহাটার রাজপথে। সকাল সকাল অর্থাৎ রাত্রি 8টাতেই তারা কিন্তু পথ দখল করে নিয়েছে, রাত দখল করে নিয়েছে দিনহাটায়। এই মুহূর্তে আমরা ছবিটা দেখাচ্ছি দিনহাটা থেকে, কিন্তু দিনহাটা থেকে গোটা বাংলা জুড়ে কিন্তু উত্তাল পরিস্থিতি আর্যকর কাণ্ডকে কেন্দ্র করে। এই মুহূর্তে দিনহাটার ছবি দেখাচ্ছি। রাত দখলের লড়াই উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই কিন্তু আজকে মহিলাদের রাত দখলের কর্মসূচি রয়েছে, এবং সেখানে কিন্তু দিনহাটায় প্রথমে শুরু হলো এই কর্মসূচি।
একেবারে কিন্তু সেই নির্যাতিতার কার্যত মিছিল যত এগোচ্ছে পায়ে পায়ে পথ চলার সংখ্যা আরো বেড়ে চলেছে। একটাই দাবি, দলমত নির্বিশেষে সাধারণ ঘরের নারীরা, মায়েরা, বোনেরা পথে নেমেছে। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আর নয় আরজি কর, জাস্টিস ফর আরজি কর। সেটা নিয়ে কিন্তু একটা বিবাদ আমরা দেখতে পাচ্ছি। দিনাটা শহীদ কর্নারের সামনে কিন্তু মিছিলটা ঘুরে গেল, যেটাকে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি একটি বিবাদ তৈরি হয়েছে। ঠিক কি কারণে মিছিলটা ঘুরে গেল, চৌপতি যাওয়ার কথা ছিল এই মিছিল, আমরা দেখবো ছবি আপনার সঙ্গে থাকুন। দিনাটা থেকে ছবিটা দেখাচ্ছি। রাত দখলের মহিলাদের যে কর্মসূচি গোটা বাংলা জুড়ে প্রথম শুরু হলো দিনহাটা থেকে। দিনহাটা হেমন্ত বসু কর্নার থেকে এই কর্মসূচি, এই র্যালি শুরু হয়ে শহীদ কর্নার থেকে কিন্তু এই দেখতে পাচ্ছি র্যালিটি ঘুরে আবার হেমন্ত বসু কর্নারের দিকে যাচ্ছে র্যালিটি। প্রচুর অগণিত এই মিছিলে পা মিলিয়েছেন। আর যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা বাংলা, তারই প্রতিবাদে দোষীর শাস্তির দাবিতে, প্রকৃত দোষীর শাস্তির দাবিতে কিন্তু শুধু বাংলা বলবো না, ইতিমধ্যে সেটা কিন্তু দেশে ছড়িয়ে গেছে। গোটা বাংলার সাথে সাথে আজকে বিভিন্ন রাজ্যেও কিন্তু এই প্রতিবাদী এই রাত দখলের কর্মসূচি রয়েছে। দিনহাটা চৌপতির দিকে এগোচ্ছে।
বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে দিনাটা যেন পথে নেমেছে একেবারে বোনের বিচারের দাবিতে ভাইয়েরা পথে নেমেছে এবং পথ দেখেছে সারা রাজ্যে কিন্তু প্রথম দিনহাটায় কিন্তু প্রথম মিছিল হচ্ছে পথ দখল করছে কি বলবে জানিয়ে রাখি এই যে আসছে গোটা রাজ্যে রাত দখল এবং পথ দখলের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু কোনো রং নেই কোনো রাজনৈতিক সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন একেবারে নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন যে বিচারের জন্য কোনো রাজনৈতিক দল লাগে না যে মিছিলে কোনো রাজনৈতিক রং লাগে না রাজনৈতিক পরিচয় লাগে না শুধু একটাই পরিচয় তারা বিচার চাইছে মনুষ্যত্বের পরিচয় চাইছে তারা কিন্তু বিচার চাইছে একজন করে যে ঘটনা করেছে তিলোত্তমার সাথে যে ঘটনা তারা বারবার একটাই বলছে জাস্টিস ফর আরজিকর আর্টিকেলের ঘটনা বিচার চাইছে মেয়েরা নষ্ট করে আবার গেছে সামনে অনেকে ধরবো আর দিবেই না ওখানে করতে দিবি না এই র্যালির মাঝে একটি অ্যাম্বুলেন্স চলে আসায় কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু হঠাৎ করে তাদের সেই র্যালি থামিয়ে দিয়ে রাস্তা ফাঁকা করে দিল। অত্যন্ত সুন্দর ছবি, অত্যন্ত মানবিকতার ছবি। আমরা ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। আপনারা এইটাই কিন্তু দেখতে পারলেন যে আন্দোলন তাদের কতটা মানবিক আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। যারা লাইভে দেখছেন প্রত্যেকে কমেন্টে লিখুন এই ছোট্ট ঘটনাটি, এই মানবিক ঘটনাটি ছোট্ট হলেও আপনাদের কেমন লাগলো। নারী শক্তি জাগো জাগো জাগো। দিদি
এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তাল দিনহাটার ছবি গোটা বাংলা জুড়ে মহিলাদের এই রাত দখলের কর্মসূচির স্বাধীনতার আগের রাতে এই কর্মসূচি শুরু হলো দিনহাটা থেকে। আমরা সেই ছবি দেখাচ্ছি উত্তরের সংবাদের পর্দায়। উত্তরের সংবাদের পর্দায় যারা দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আপনাদের প্রত্যেকের দাবি একই, দোষীর কঠোর শাস্তি চাই। তবু আপনাদের কি মতামত অবশ্যই লিখবেন এই মতামত। মেয়ে এবং মহিলারা তারা কিন্তু বেরিয়ে পড়ে আন্দোলন নিয়ে প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু এই আন্দোলন শুনে যাওয়া দিনহাটা এমন অধিকারে আর দিনহাটা বিভিন্ন রূপ পরিক্রমা করতে তারা কিন্তু মিছিল নিয়ে আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। স্লোগান উঠে আসছে তারা কিন্তু সুদীর্ঘ মিছিল আমরা দেখতে পাচ্ছি, সুদীর্ঘ মিছিল এই মুহূর্তে দিনহাটা রাজপথ পরিক্রমা করে পাঁচ মাথার মোড়ের ঠিক কাছাকাছি এসে পৌঁছেছে। মিছিল শুরু হয়েছিল দিনহাটার ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা। রাত দখলের কর্মসূচি প্রথম পর্যায়ে র্যালি কিন্তু এসে পৌঁছালো দিনহাটা পাঁচ মাথার মোড়ে। উত্তরের সংবাদের পর্দায় এই মুহূর্তে আপনারা লাইভ দেখছেন, প্রচুর মানুষ দেখছেন আমাদের এই মুহূর্তে লাইভে। যারা দেখছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না।
মুহূর্তে দিনাটা পাঁচ মাথার মোড়ে দেখতে পাচ্ছি হাতে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদের ঝড় উঠছে দিনাটা থেকে। শুধু দিনাটা নয়, গোটা বাংলা থেকে কিন্তু আজকে ঝড় উঠবে। আজ স্বাধীনতার প্রাককালে, স্বাধীনতার আগের রাতে গোটা বাংলা জুড়ে কিন্তু মহিলাদের এই প্রতিবাদের এই রাত দখলের কর্মসূচি শুরু হবে। সর্বপ্রথম সেই কর্মসূচি শুরু হলো দিনহাটা থেকে। যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের প্রত্যেকের অনুরোধ আপনারা ভিডিওটি শেয়ার করবেন। যারা দেখছেন আমাদের সঙ্গে, যারা দেখছেন ভিডিওটি প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন। যারা দিনহাটা থেকে দেখছেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন যারা দেখছেন। ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে ভুলবেন না এবং প্রত্যেকে আপনার মতামত জানাবেন। যারা দিনাটা থেকে দেখছেন তারাও শেয়ার করবেন। যারা দোষীর কঠোর শাস্তির দাবি চান তারা প্রত্যেকেই শেয়ার করবেন। আমি আশা রাখি প্রত্যেকেই এই দোষীর শাস্তি চান, তাই তারা প্রত্যেকে শেয়ার করবেন। গোটা বাংলা জুড়ে কিন্তু মহিলাদের আজকে এই কর্মসূচি, রাত দখলের কর্মসূচিকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু গোটা বাংলা। এবং যে ঘটনা ঘটেছে সরকারি মেডিকেল কলেজ, আরজি মেডিকেল কলেজে এই ঘটনা, তাতে কিন্তু রাজনৈতিক বলবো না, রাজনৈতিক ছাড়াও কিন্তু অরাজনৈতিক সংগঠন, বিভিন্ন মানবিক সংগঠনগুলো এগিয়ে এসেছে এবং অবশ্যই এই দোষীর শাস্তির দাবি থাকে। ছিল, কারণ আমরা প্রথমে আমি বললাম যে দিনাটার মানুষ ভীষণভাবে সচেতন। দিনাটার প্রত্যেকটা মানুষ তারা শিক্ষা সংস্কৃতি সব দিক থেকে সচেতন, কিন্তু এই যে ঘরের বাইরে তারা বেরিয়ে এসছে, তারা যে শুধু খুন্তি নাড়ানো বা বেলুন চালাতে পারে সেটাই যে পুরুষরা যদি ভেবে নেয়, পুরুষ তো না পুরুষরা যদি ভেবে নেয় যে তারা শুধু বেলুন চাকি নিয়েই খেলতে পারে আর কিছু জানে না, তারা ভুল ভাবছে। সেই সব ধর্ষক পুরুষদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, নারীরা সব পারে, আমরা সব পারি, কিন্তু আমরা করি না, তাদের ভালোর জন্য ভেবে করি না যে হয়তো সমাজে একটা ব্যালেন্সটা থাকে। কিন্তু আমাদের এই যে শান্ত, আমাদের লক্ষ্মী বা সরস্বতীর রূপটাকে তারা চণ্ডী
যে নিজের বাড়িতে ধর্ষিত হয়েছে সেটা জানতো না যে সে তার বাড়িতে নিরাপদ নয়। সেটার কথা ভেবে যাতে সর্বস্তরে 8 থেকে 80 প্রত্যেক নারী এতে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আমরা সময়টা এগিয়ে নিয়ে এসেছি। এটাই আমাদের এগিয়ে নিয়ে আসার কারণ যে দিনহাটা সূচনা করলো, দিনহাটা দেখিয়ে দিল রাজ্যকে যে হ্যাঁ, প্রতিবাদ এইভাবে করতে হয়, প্রতিবাদ এইভাবে হবে। যতবার নারীদের ওপর অন্যায় হবে, দিনহাটার প্রত্যেকটা পুরুষ নারী প্রত্যেকে এইভাবে লড়াই এগিয়ে আসবে। কোনো রং নাই, কোনো ধর্ম নাই, কোনো জাতি নাই, কোনো রাজনৈতিক কিছু নাই, তারা প্রতিবাদ করবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই দিনহাটার ভাষা। এটা লগ্নজিতা দাশগুপ্ত। এই গানের মধ্যে দিয়ে তাদের এই কর্মসূচি আজকে শেষ হচ্ছে। এছাড়াও কিন্তু গোটা বাংলার বিভিন্ন প্রান্তে এই মহিলাদের রাত দখলের এই কর্মসূচি চলে। আমরা সেটা তুলে ধরবো আলিপুরদুয়ার থেকে, কোচবিহার থেকে, উত্তরবঙ্গ ছাড়িয়ে দক্ষিণবঙ্গ, গোটা বাংলা জুড়ে যে কর্মসূচি চলবে তার ছবি আমরা তুলে ধরবো।
এই লাইভটি আমি আপনাদের জানিয়ে রাখি প্রচুর মানুষ আমাদের সঙ্গে লাইভ দেখছেন। আপনাদের ছবি তুলে ধরলাম, আপনারা দেখলেন দিনহাটায় মহিলাদের রাত দখলের এই কর্মসূচি গোটা বাংলা জুড়ে কিন্তু আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতেই কিন্তু এই মহিলাদের রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছে এবং সবার আগে সেই ছবিটা আমরা দেখালাম দিনহাটা থেকে। কোথাও রাত 11টা, কোথাও 11:30, কোথাও কিন্তু ঠিক 11:15 নাগাদ কিন্তু এই কর্মসূচি চলবে। দিনহাটা থেকে শুরু হলে এই প্রচুর মহিলা প্রত্যেকের একটাই দাবি, দেখালাম দিনহাটা থেকে 5 মাথার মোড়ে এসে আমরা করব জয় এই গানের মধ্য দিয়ে কিন্তু শেষ হলো তাদের এই মহিলাদের রাত দখলের কর্মসূচি। আমরা ছবি দেখালাম, শেষ হলো কর্মসূচি। এরপরে কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তের ছবি দেখাবো আমরা, কোচবিহার থেকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কলকাতার বিভিন্ন প্রান্তের ছবি দেখাবো। সকলকে ধন্যবাদ, সঙ্গে থাকবেন। প্রচুর শেয়ার করবেন। সকল